সিলেট সিটি কর্পোরেশনের নিজস্ব আয়ের সবচেয়ে বড় খাত হোল্ডিং ট্যাক্স। নিজস্ব আয় দিয়ে সিটি কর্পোরেশনের আভ্যন্তরীণ অনেক ব্যয় নির্বাহ করতে হয়, কিন্তু নগরবাসী নিয়মিত ট্যাক্স আদায় না করায় অনেক সময় নগর ভবনের কাজে স্থবিরতা নেমে আসে। এবার আয় বাড়াতে হোল্ডিংয়ের সংখ্যা ও ট্যাক্স উভয়ই বাড়ানো হচ্ছে। এ লক্ষ্যে ইতিমধ্যে জরিপ কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে। নতুন জরিপ অনুযায়ী ট্যাক্সের আওতায় আসছে আরও প্রায় 20,500 হোল্ডিং। নতুন হোল্ডিং আর বর্ধিত ট্যাক্স মিলিয়ে সিটি কর্পোরেশনের আয় বাড়বে প্রায় 100 কোটি টাকা। তবে হঠাৎ করে এত হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি নিয়ে নগরবাসীর মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের অভিযোগ, করোনা মহামারীতে মানুষের আয় কমেছে। এই আর্থিক সংকটকালে ট্যাক্সের বোঝা বাড়লে মানুষ বিপাকে পড়বে। সিসিকে রাজস্ব শাখা সূত্র জানিয়েছে, দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন ট্যাক্সেশন রুলস 1986 অনুযায়ী প্রতি 5 বছর পর পর সিটি কর্পোরেশনের আওতাধীন বাণিজ্যিক ও অবাণিজ্যিক ভবন, ব্যক্তি মালিকানাধীন বাসাবাড়ি জরিপ করতে হবে। বর্তমানে 2006 থেকে 2007 অর্থ বছরের জরিপ অনুযায়ী আদায় করা হচ্ছে হোল্ডিং ট্যাক্স। সাম্প্রতিক বছরগুলোতে সিলেট সিটি কর্পোরেশনের আভ্যন্তরীণ ও উন্নয়ন ব্যয় ক্রমাগত বাড়ায় 2018 সালে ফের জরিপ কার্যক্রম শুরু হয়। সিসিক সূত্র জানায়, 2006-07 অর্থ বছরের জরিপ অনুযায়ী নগরীতে বাসাবাড়ির সংখ্যা ছিল 54,800টি। এসব বাসাবাড়ি ছিল ট্যাক্সের আওতায়। আর 2018 সালের নতুন জরিপ অনুসারে সিটি এলাকায় বাসাবাড়ির সংখ্যা দাঁড়িয়েছে 75,430টি। অর্থাৎ ট্যাক্স আদায়ের বাইরে রয়েছে 20,630টি হোল্ডিং। সিটি কর্পোরেশন এবার এই হোল্ডিংগুলোকে ট্যাক্সের আওতায় এনেছে। একই সাথে বাড়ানো হয়েছে ট্যাক্সের হারও। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 2011 সালের প্রজ্ঞাপন অনুসারে আদর্শ কর তফসিলে গৃহকর 7%, কনজারভেন্সি 7%, আলো ও পানি কর 3% এবং স্বাস্থ্যকর 8% হারে মোট 28% কর দেওয়ার কথা। তবে সিলেট সিটি কর্পোরেশন স্বাস্থ্য কর বাদ দিয়ে 20% কর আরোপ করে, কিন্তু সে অনুযায়ীও আদায় হচ্ছে না হোল্ডিং ট্যাক্স। রিভিউ, মানবিক আবেদন, সুপারিশ এসব বিবেচনায় অর্ধেকের বেশি ছাড় দিয়ে সিটি কর্পোরেশন 1/4 ট্যাক্সও আদায় করতে পারছে না। প্রতি বছর ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রা 13 কোটি টাকা ধরা হলেও 2 কোটি টাকার বেশি আদায় সম্ভব হচ্ছে না। তবে এবার ট্যাক্স আদায়ের ব্যাপারে কঠোর হচ্ছে সিটি কর্পোরেশন, বাড়ানো হচ্ছে হোল্ডিং ট্যাক্স। একই সাথে ট্যাক্সের আওতায় বাড়ছে হোল্ডিংয়ের সংখ্যাও। এর মাধ্যমে সিটি কর্পোরেশন প্রতি বছর হোল্ডিং ট্যাক্স থেকে 113 কোটি টাকা আদায় করতে চায়। এ প্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, প্রতি বছর 13 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও 1-2 কোটি টাকার বেশি আদায় হয় না। এখন লক্ষ্যমাত্রা 100 কোটি টাকা বাড়ানো হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, 13 কোটি থেকে হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রা 113 কোটি টাকা ঠিকই নির্ধারণ করা হয়েছে। তবে 2018 সালের প্রজ্ঞাপন অনুসারে কর নির্ধারণ করলে এর পরিমাণ দাঁড়াতো প্রায় 225 কোটি টাকা। নগরীর উন্নয়নের স্বার্থে নগরবাসীর উচিত নিয়মিত ট্যাক্স পরিশোধ করা।